এখন আমরা ট্রান্সফরমারের যে ভেক্টর গ্রুপটা আছে ভেক্টর গ্রুপ সম্পর্কে একটু জেনে নেব। তো কানেকশনের ক্ষেত্রে আমরা যখন একটা থ্রি ফেজ ট্রান্সফরমার মেইনটেনেন্স করব বা কানেকশন করব, সেখানে অবশ্যই সেই ট্রান্সফরমারটা কোন গ্রুপে রয়েছে সেই গ্রুপটা অবশ্যই আমাদের জানতে হবে। সেই গ্রুপের জন্য তার কোন অ্যাঙ্গুলার কত ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে রয়েছে সেটা জানতে হবে। তো সেটা জানার জন্য আমাদের এই ডিফারেন্ট গ্রুপ রয়েছে 0, 1, 6, 11। তো এই গ্রুপগুলোর মধ্যে এটা টাইপ অফ কানেকশন, কোন টাইপের কানেকশন, এটা হচ্ছে ভেক্টর গ্রুপ। এগুলো হচ্ছে ভেক্টর গ্রুপ। অর্থাৎ এখানে বলেছে 0 অর্থাৎ ডি মানে অর্থাৎ ডি ক্যাপিটাল ডি স্মল ডি, অর্থাৎ হাই ভোল্টেজ সাইডে ডেল্টা কানেকশন রয়েছে আর লো ভোল্টেজ সাইডে ডেল্টা কানেকশন রয়েছে। আর 0 বলতে কি, আর এখানে সেই একই ভাবে স্টার কানেকশনটা হাই ভোল্টেজ সাইড স্টার কানেকশন, লো ভোল্টেজ সাইডও স্টার কানেকশন। আর 0 বলতে কি, জিরো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এদের মধ্যে কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নেই। অর্থাৎ এখানে ইউ ভি ডব্লিউ ইউ ভি ডব্লিউ এইটার ক্ষেত্রে আমি তোমাদের एग्जांपल দিয়ে দেখাচ্ছি। তো এটার ক্ষেত্রেই দেখাচ্ছি ওয়াই ওয়াই 0, এটা কি 0 অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো 0 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকলে অর্থাৎ যেটা হাই ভোল্টেজ সাইডে যেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকবে, অর্থাৎ লো ভোল্টেজ সাইডটা বা অর্থাৎ ইনপুট সাইডটা বা আউটপুট সাইডটাও সেম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে থাকবে। ওকে, সেটাও রয়েছে ইউ ভি ডব্লিউ। আবার নেক্সট দেখাচ্ছি, বুঝতে পারবে। তো এই 1 বলতে কি, এটা হাই ভোল্টেজ সাইডে স্টার কানেকশন আর লো ভোল্টেজ সাইডে ডেল্টা কানেকশন। এটা 1 অর্থাৎ -30 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, -30 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, -30। অর্থাৎ যে এইটা যে প্রাইমারি সাইডটা যেটা ইউ ভি ডব্লিউ ওই একই সিকোয়েন্সে রয়েছে, একই ভাবে রয়েছে। তো কিন্তু দেখো এখানে সেকেন্ডারি সাইডটা কি হয়েছে, 30 ডিগ্রি -30 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। অর্থাৎ দেখো এটা হচ্ছে 2u, অর্থাৎ ইউটা এই সোজাসুজি থাকার কথা, এই সোজাসুজি, সেটা না হয়ে কি হয়েছে এই অ্যাঙ্গেলে 2u2 v2 w2 এই সিকোয়েন্সে, অর্থাৎ 30 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। একই রকম ভাবে এটা ডিডি অর্থাৎ ক্যাপিটাল হাই ভোল্টেজ সাইড, এটা লো ভোল্টেজ সাইড 6 বলতে কি 180 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। দেখো এখানে এটা ইনপুট সাইডে এটা u2 v2 w2 ওই একই রকম ভাবে এটা কিন্তু 180 ডিগ্রি পুরো ডিসপ্লেসমেন্ট ঘটে গেছে। অর্থাৎ এই u2টা দেখো এখানে পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ঘটে গেছে। তো এইভাবে এটা হচ্ছে কি এই ক্যাপিটাল Y স্মল y 6 অর্থাৎ ক্যাপিটাল D স্মল d 6 এটা ভেক্টর গ্রুপ। এবার 11 ডিফারেন্ট গ্রুপ, 11 গ্রুপের মধ্যে dy11 অর্থাৎ ক্যাপিটাল হাই ভোল্টেজ সাইড লো ভোল্টেজ সাইড আর 11 বলতে কি +30 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। +30 ডিগ্রি বলতে কি এই যে এখানে দেখতে পাচ্ছ এটা u2 v2 w2 রয়েছে, এটা হাই ভোল্টেজ সাইডটা। আর লো ভোল্টেজ সাইডে দেখো ডিসপ্লেসমেন্ট ঘটে গেছে, যে এই u2 ছিল এটা u2টা এদিকে পজিটিভ 30 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট ঘটে গেছে। দেখো এটা ডেল্টা কানেকশন। তো এইভাবে এটা রয়েছে। তো এটা কি u2 v2 w2 এইভাবে। তো এটা আসছে কোথা থেকে, এই যে পজিটিভ 30 ডিগ্রি 180 ডিগ্রি -30 ডিগ্রি 0 ডিগ্রি। তো সেটা আমি বুঝবো কি করে, বুঝতে পারছি কি করে, সেটা হলো কি এই যে 0 0 1 1 6 6 11 11 এইটা কি করা হচ্ছে, এটা ক্লক মেথড রিপ্রেজেন্টেশন। এই যে দেখো ক্লক মেথড রিপ্রেজেন্টেশন। কি করে ক্লক মেথড রিপ্রেজেন্টেশন হচ্ছে, যখন এই ঘন্টার কাঁটাটা তো যে 12টা ধরে থাকছে, তো তখন সেটাকে কি বলবে এই 0 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো সেই অর্থে এটা 12টা আর 0, সেই অর্থে 0 12টা ধরে তখন থাকবে সেটা 0, সেই জন্য এটা এই ভেক্টর গ্রুপে এটা কি 0 রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, এটা ক্লক মেথড রিপ্রেজেন্টেশন এই 0। নেক্সট 1, সেটা ক্লক মেথড রিপ্রেজেন্টেশনে 1টা কি হচ্ছে, এখানে -30 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ঘটছে। এটা অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ, যখন এটা মনে রাখতে হবে
ক্লক মেথড রিপ্রেজেন্টেশনে যখন ক্লক ওয়াইজ রোটেট করছে ঘন্টার কাঁটাটা যখন এটা যেটা ঘড়ির কাঁটার দিকে এটা রোটেট করবে তখন কি হবে একটাতে আসবে তখন কি হবে এটা -30 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ঘটবে। তো সেখানে কটা বাজবে একটা, তো সেই ক্ষেত্রে সেটা একটা 1 হয়েছে ভেক্টর গ্রুপের, এটা রিপ্রেজেন্ট করা হয়েছে 1 বলে। নেক্সট আসি 6। তো 6 এ কি হবে, তো 6 হলে কি হচ্ছে এটা 180 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ যখন পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলে কোথায় যাবে ঘন্টার কাঁটাটা, ওটা পুরো 6, সেই কারণে পুরো 180 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট এইটা এর সঙ্গে 180 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট ঘটে গেছে, সেই জন্য এই রিপ্রেজেন্টেশন এটা ক্লক মেথড রিপ্রেজেন্টেশনে 6, তো এখানে 6 দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। ওকে, তো নেক্সট আসি 11। তো 11 এ কি রয়েছে dy11, এটা অবশ্যই ক্লক মেথড রিপ্রেজেন্টেশনে কি হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়িটার বিপরীত দিকে কি করছে, যদি রোটেট করা যায় এটা পজিটিভ 30 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, পজিটিভ 30 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো তখন হবে কি, যখন এটা হবে 11 এ আসবে তখন কি হবে এটা পজিটিভ 30 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ পজিটিভ 30 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো এটা অ্যান্টি ক্লকওয়াইজ 11, তো যেই কারণে এটা 11টা হয়েছে। এইভাবে কিন্তু কানেকশনটা হয়ে থাকে। তো কানেকশনটা 3 ফেজ ট্রান্সফরমারের কানেকশন সম্পর্কে মোটামুটি ধারণা হলো। তো এরপরে আমরা তো 3 ফেজ ট্রান্সফরমারটার যে কানেকশনটা সেটা টার্মিনালটা গুলো আইডেন্টিফাই করে নেব। ওকে, এটা একটা 3 ফেজ ট্রান্সফরমারের প্যানেল। দেখো এখানে যেটা সার্কিট দেওয়া আছে প্রাইমারি, যেটা আছে প্রাইমারি সাইড ডেল্টা কানেকশন, আর সেকেন্ডারি সাইড স্টার কানেকশন। তো এটা মেন সুইচ, এখান থেকে সাপ্লাই এসে ট্রান্সফরমারে এসছে। এটা একটা ট্রান্সফরমার, দেখতে পাচ্ছ এটা একটা ট্রান্সফরমার, এটা 3 ফেজ ট্রান্সফরমার। ওকে, তো এই 3 ফেজ ট্রান্সফরমারে আমি এটাকে এর কভারটাকে তুললে আমি বুঝতে দেখতে পাবো এটা একটা দেখো 3 ফেজ ট্রান্সফরমার। ওকে, 3টে আলাদা আলাদা ওয়াইন্ডিং করা আছে, সেটা একটা আলাদা করে একটা ট্রান্সফরমারে দেখিয়ে দেবো। তো তার আগে এটা বলে দিই যে এই তিনটে, এই যে টার্মিনাল এটা প্রাইমারি সাইড, আর এটা এ পাশে রয়েছে কি সেকেন্ডারি সাইড। তো এই ভেতরটা দেখো একটা ট্রান্সফরমারে, দেখো এটা 4টে টার্মিনাল, এটা যে তিনটে টার্মিনাল, এটা 3টে টার্মিনাল, আর এটা 4টে টার্মিনাল। ঠিক আছে, এটা RYB এবং নিউট্রাল, আর এটা কি RYB। তো এখানে প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড কোন সাইডটা, আমি যদি এখানটা কোনো টার্মিনাল বের করা থাকে তো আমি কিভাবে বের করব, সেখানে আমাকে করতে হবে কি, এই যে প্রত্যেকটা ওয়াইন্ডিং 3টে বললাম না, 3টে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে 3টে ওয়াইন্ডিং, 3টে যদি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারকে যদি কম্বিনেশন করা হয়, সংযুক্ত করা হয়, একটা 3 ফেজ ট্রান্সফরমার বানানো যায়। সেরকমভাবে তো প্রাইমারিতে যে ওয়াইন্ডিং থাকবে, প্রাইমারি ওয়াইন্ডিং 3টে প্রাইমারি ওয়াইন্ডিং, 3টে সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকবে। তো 3টে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের আমি স্টার্টিং এন্ডিং আমি দেখে নেবো, টেস্ট করে নেবো। তো এটা অ্যাকচুয়ালি এখানে দেখানো হচ্ছে কানেকশান অলরেডি করা আছে। তো কানেকশান থেকে আমি হাই ভোল্টেজ সাইডটা এটা দেখে নেবো। সেখানে দেখতে হলে আমাকে কেউ করতে হবে রেজিস্ট্যান্স, আমি চেক করে নিতে পারি, রেজিস্ট্যান্স থেকে দেখে নিতে পারি। তো আমি এখানে রেজিস্ট্যান্স তোমাদেরকে দেখাচ্ছি, একবার চেক করে নিচ্ছি, হাই ভোল্টেজ সাইডে রেজিস্ট্যান্সটা চেক করে নিচ্ছি, চেক করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওকে, প্রথমে দেখো এই দুটোতে লাগালাম, ওকে। তো তারপরে এটা থেকে ওকে। তো এটা দেখলাম। একইভাবে আমি কি করব, আর একটা যে রয়েছে একটা সাইড, দুটো সাইড আছে, একটা প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড, একটা হাই ভোল্টেজ সাইড, একটা লো ভোল্টেজ সাইড। তো হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ সাইডটা আমি এরপরে দেখবো, আর একটা সাইডটা একইভাবে আমি এটাকে এখানেও টেস্ট করব।
ওকে, নিউট্রাল টার্মিনাল এটা দেখতে পাচ্ছ, এটার সঙ্গে এটা দেখো, যেটা প্রত্যেকটার সঙ্গে যেগুলো কম ভোল্টেজ কম রেজিস্ট্যান্স শো করছে সেটা সেটা কমন পয়েন্ট, সেটা নিউট্রাল পয়েন্ট, স্টার কানেকশনের কমন পয়েন্ট, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। আর এগুলো তিনটে ফেজ, আর ওয়াইবি তিনটে ফেজ। ওকে, এটা হচ্ছে একটা দুটো সাইড, একটা প্রাইমারি সাইড, একটা সেকেন্ডারি সাইড। এটা যে একটা অ্যাকচুয়ালি এখানে যেটা কানেকশন করা আছে এটা হচ্ছে প্রাইমারি সাইড ডেল্টা কানেকশন, আর এটা সেকেন্ডারি সাইড, এটা হচ্ছে স্টার কানেকশন। এটা আউটপুটে এখান থেকে আউটপুটে বেরিয়ে গেছে। ওকে, তো আর একটা ট্রান্সফরমার আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে একটা 3 ফেজ ট্রান্সফরমার। ওকে, 3 ফেজ ট্রান্সফরমার দেখো তিনটে, এই যে তিনটে প্রাইমারি ওয়াইন্ডিং আর তিনটে সেকেন্ডারি ওয়াইন্ডিং একইভাবে এর সঙ্গে ওভারল্যাপ করে একই সঙ্গে এটাকে ওয়াইন্ডিংটা করা আছে। ওকে, এটা একটা 3 ফেজ ট্রান্সফরমার, মানে এটা আলাদা আলাদা করে ধরো, এটা একটা ট্রান্সফরমার, এটা ট্রান্সফরমার, এটা সিঙ্গেল ফেজ, তিনটে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যদি ধরো সেটা 3 ফেজ ট্রান্সফরমার, একসঙ্গে এটা কানেকশন করে কি হচ্ছে 3 ফেজ ট্রান্সফরমার। এটা হচ্ছে তার কোর, এটা তার কোর, ল্যামিনেটেড কোর। ওকে, এখানে কানেকশন করেছে, এটা ট্যাপ চেঞ্জ করে এটা কানেকশন করা আছে। এখান থেকে তুমি পয়েন্ট পাবে, এটা ইনপুট সাইডে বা প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইডে তিনটে টার্মিনাল, আর সেকেন্ডারি সাইডেও তিনটে টার্মিনাল, প্রাইমারি সাইডে তিনটে টার্মিনাল, সেকেন্ডারি সাইডেও তিনটে টার্মিনাল। সেইভাবে কিন্তু প্রাইমারি অর্থাৎ ডেল্টা যদি ডেল্টা কানেকশন হয় ডেল্টা কানেকশন, আর সেটা কি হবে স্টার কানেকশন বা স্টার স্টার, এটা হতে পারে। এইভাবে দেখো, দেখতে পাচ্ছ, শুধু দেখানোর জন্য ট্রান্সফরমারটা আইডেন্টিফাই করার জন্য, বোঝার জন্য এই ট্রান্সফরমারটা দিচ্ছি। ওকে।